বন্ধুরা, ফুটবল খেলায় এতটা প্রযুক্তি নেই যতটা রয়েছে ক্রিকেটে, তাই অনেক সূক্ষ্ম সিদ্ধান্তগুলো রেফারিরা নির্ভুলভাবে দিতে পারে না, যার সবথেকে বড় প্রমাণ হচ্ছে ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল। তবে বর্তমানে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এবং অত্যাধুনিক প্রযুক্তি আসার পর ফুটবলারদের চিটিং আর কাজে লাগে না। কিন্তু এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এমন এমন সব ফুটবলাররা রয়েছে যারা প্রতিজ্ঞা করে নিয়েছে যে তারা কখনো চিটিং করা ছাড়বে না। অনেকে চিটিং করে সফল হয়েছেন, আবার অনেকে ধরা পড়ে লাল কার্ড খেয়ে মাঠ ছেড়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ফুটবল ইতিহাসের এমন 10টি সেরা চিটিং মুহূর্ত সম্পর্কে। তো যারা প্রাণ খুলে হাসতে চান এবং পৃথিবীর বিখ্যাত ফুটবলারদের এই চিটিং মুহূর্তগুলো দেখতে চান, তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 10 নম্বরে রয়েছে কিলিয়ান এমবাপ্পে। বর্তমান সময়ের অন্যতম একজন সেরা ফুটবল খেলোয়াড় হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পেও হাত দিয়ে গোল করার চেষ্টা করেছিল এবং রেফারি তা দেখে নিয়েছিল। কিলিয়ান এমবাপ্পে সুযোগ পেলেই চিটিং করার চেষ্টা করে থাকেন। তেমনি 2019 সালে ফরাসি লিগে এমবাপ্পে হাত দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন, কিন্তু আধুনিক প্রযুক্তি থাকার কারণে সেটি আর সম্ভব হয়নি। এমবাপ্পে চেষ্টা করেছিলেন মাথার বদলে হাত দিয়ে গোলটি করার, যেটি VAR এ ধরা পড়ে যায়। এমবাপ্পের কাছে বলটি এসেছিল কর্নার থেকে, তবে তিনি হেড করার বদলে বাঁ হাত দিয়ে গোল দিয়ে দেন। গোল দেওয়ার পরে এমবাপ্পে এমন নাটক করেন যেন তিনি হেড দিয়ে গোল দিয়েছেন এবং তিনি উদযাপনও করে ফেলেন। রেফারি তখন রিভিউ দেখে বুঝতে পারে যে এটি চিটিং ছিল, তবে অস্বীকার করে উদযাপন করায় এমবাপ্পেকে হলুদ কার্ড দেওয়া হয় এবং হাত দিয়ে গোল করার কারণে তাকে রেড কার্ড দেওয়া হয়। তালিকার 9 নম্বরে আবার আছেন এমবাপ্পে। আবারও সেই ফরাসি লিগে 1 বছর পরে নেইমারে দেওয়া একটি পাসে শুয়ে পড়ে হাত দিয়ে গোল দেয় এমবাপ্পে। কথায় আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা। এই ম্যাচে একটি অসাধারণ পাস দেয় নেইমার জুনিয়র, তবে সেই পাসটি যথাযথ ব্যবহার করতে পারেনি কিলিয়ান এমবাপ্পে। নেইমার এবং এমবাপ্পে দুইজনেই ডি বক্সের ভিতরে পড়ে যায় এবং এমবাপ্পের বাঁ পাশেই বলটি পড়েছিল, আর তখনই বাঁ হাত দিয়ে ঠেলা দিয়ে দেয় এমবাপ্পে। এরপর রেফারি এমবাপ্পেকে হলুদ কার্ড দেয়। এরপর নম্বর 8-এ রয়েছে লুইস সুয়ারেজ। 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ঘানা এবং উরুগুয়ে। 90 মিনিট খেলার পরে 1-1 গোলে সমতা ছিল। এরপর অতিরিক্ত সময়ের খেলাতে উরুগুয়ের জালে গোল চলেই গিয়েছিল, তবে সুয়ারেজ তা হাত দিয়ে বাঁচিয়ে দেয়। বিশাল এক চিটিং করে উরুগুয়েকে গোল থেকে বাঁচিয়ে দেয় সুয়ারেজ। শেষ মুহূর্তে সুয়ারেজ এই গোলটি না বাঁচালে উরুগুয়ে গোল খেয়ে যেত এবং সেমিফাইনালে উঠে যেত ঘানা। হাত দিয়ে গোল বাঁচানোর জন্য সুয়ারেজকে লাল কার্ড দেওয়া হয়। তারপর পেনাল্টি পেয়ে যায় ঘানা, কিন্তু ঘানা পেনাল্টি মিস করে এবং ট্রাইব্রেকারে খেলাটি গড়ায়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ঘানাকে হারিয়ে উরুগুয়ে জিতে যায়। উরুগুয়ের জনগণ সুয়ারেজকে অনেক ধন্যবাদ জানায় সুয়ারেজের এমন মাস্টারমাইন্ড চিটিং এর জন্য। সুয়ারেজের কারণে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল উরুগুয়ে। এরপর 7 নম্বরে রয়েছে লিওনেল মেসি। বর্তমান বিশ্বের অন্যতম একজন সেরা ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি, তবে হাত দিয়ে গোল দেওয়ার ব্যাপারে ম্যারাডোনার পরেই মেসির নাম উঠে এসেছে। 2007 সালের লা লিগায় হাত দিয়ে গোল করেছিলেন মেসি। প্রতিপক্ষ দলের একজন প্লেয়ারের গায়ে বল লেগে উপরে উঠে যায় এবং সেটি নাগালে থাকে না মেসির, যার কারণে হাত দিয়ে চালিয়ে দেয় লিওনেল মেসি। বিপক্ষ দলের প্লেয়াররা এটি বুঝতে পেরে যায় এবং রেফারিকে রিভিউ দেখতে বলে, কিন্তু তখন VAR না থাকার কারণে রেফারি তা বুঝতে পারে না এবং রেফারি সেটিকে গোল দিয়ে দেয়। এরপর 6 নম্বরে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। চিটিং এর তালিকায় খোঁজ করলে সবথেকে কিংবদন্তি ফুটবলাররাই এই লিস্টে রয়েছে, যেহেতু রোনালদোর সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর মেসির একটি হাত দিয়ে গোল রয়েছে, তাই সেই রেকর্ডটি ভাঙতে চেয়েছিলেন রোনালদো। এই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো হেড করে গোল দেওয়ার ভান করে 2 হাত দিয়ে বল ধরে পোস্টে ঢুকিয়ে দেয়, তবে এটি রেফারি দেখে ফেলেছিল। কিন্তু রোনালদোর সৌভাগ্য ছিল রেফারি তাকে কোনো কার্ড দেয়নি, রেফারি শুধুমাত্র রোনালদোকে সতর্ক করে দেয়। এরপর 5 নম্বরে রয়েছে নেইমার জুনিয়র। ব্রাজিলের ইতিহাসের একজন সেরা প্লেয়ার হচ্ছে নেইমার জুনিয়র, তবে নেইমারের নামেও একটি হাত দিয়ে গোল দেওয়া দেখা গেছে কয়েকদিন আগে। এই ম্যাচে একটি ক্রসে হেড করার চেষ্টায় ব্যর্থ হয়ে হাত দিয়ে বল জালে পাঠান নেইমার। তারপর সঙ্গে সঙ্গে রেফারি তা বুঝতে পেরে নেইমারকে একটি হলুদ কার্ড এবং লাল কার্ড দেয়, যার কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তবে পরবর্তীতে নেইমার তার ভুল স্বীকার করে সবার কাছে ক্ষমা চান। এরপর 4 নম্বরে রয়েছে রোনালদিনহো। চিটিং যে শিল্প হতে পারে সেটা রোনালদিনহোকে বোঝা যায়। বল মাঠের বাইরে যাওয়ার কারণে থ্রোয়িং দেন রেফারি, আর এই সুযোগে রোনালদিনহো গোলকিপারের কাছে চলে আসেন এবং গোলকিপারকে বলেন যে তিনি পানি খাবেন। পানি খাওয়ার পরে রোনালদিনহো যেখানে দাঁড়িয়েছিলেন সেখান থেকে বিপরীত দলের প্লেয়াররা দাঁড়িয়েছিলেন 13 মিটার দূরে, আর তখনই রোনালদিনহোর কাছে বল চলে আসে। নিয়ম অনুযায়ী অফসাইডে থাকার পরেও যেহেতু রোনালদিনহো বল পেয়ে গোলে শুট করেনি, তাই সেটি অফসাইড নয়, আর এইভাবে অফসাইড থেকে বেঁচে যান তিনি। তারপরে অবশেষে সেটি রোনালদিনহো পাস দিয়ে দেয় এবং সেটি গোল হয়ে যায়। এরপর 3 নম্বরে রয়েছে নাচো ফার্নান্দেস। ঘটনাটি হয় লা লিগায় সেভিয়া বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ চলাকালীন। সেভিয়ার প্লেয়াররা রিয়াল মাদ্রিদের একজন প্লেয়ারকে ফাউল করে এবং রেফারি তা ফ্রি কিক দিয়ে দেয়। পরবর্তীতে যখন প্লেয়াররা মানব ডিফেন্স তৈরি করার চেষ্টা করছিল, ঠিক তখন এর ফাঁকে বলটি গোলের দিকে কিক দিয়ে বসেন নাচো এবং অপ্রস্তুত সবাইকে ফাঁকি দিয়ে বিশাল একটি চিটিং করেন নাচো ফার্নান্দেস। তবে তারপরও রেফারি এটিকে গোল বলে চালিয়ে দেন
এরপর 2 নম্বরে রয়েছে সার্জিও রামোস। ইতিহাসে সবথেকে বেশি যে ফুটবলাররা লাল কার্ড পেয়েছে তাদের লিস্টে সার্জিও রামোস সবার উপরে। প্রতিপক্ষ প্লেয়ারকে সবথেকে বেশি আঘাত করে 21 শতকে সবচেয়ে বেশি রেড কার্ড খেয়েছে সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে তিনি এই অভিনয়টি করেন। এই ম্যাচে রামোসের গায়ে হালকা করে একটু টাচ লেগেছিল, তাই রামোস মাটিতে গড়াগড়ি করতে শুরু করে। কি হয়েছে রেফারি তা বুঝতে না পেরে প্রতিপক্ষ দলের প্লেয়ারকে হলুদ কার্ড দিয়ে দেয়, আর অবশেষে সফল হয় সার্জিও রামোস। এরপর 1 নম্বরে রয়েছে ডিয়েগো ম্যারাডোনা। ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল ফুটবল ইতিহাসে সবথেকে বিতর্কিত ঘটনাগুলোর মধ্যে একটি। 1986 সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। সেই ম্যাচে 2-1 গোলে আর্জেন্টিনা জিতে গিয়েছিল এবং 2টি গোলই দিয়েছিল ম্যারাডোনা। ম্যারাডোনার প্রথম গোলটি হয়েছিল ইতিহাসের বিখ্যাত, তবে দ্বিতীয় গোলটি ম্যারাডোনা হাত দিয়ে দিয়েছিল। গোলকিপারকে ফাঁকি দিয়ে বাম হাত দিয়ে গোল করেছিলেন ম্যারাডোনা, আর তখন উন্নত প্রযুক্তি ছিল না, যার কারণে রেফারি তা দেখতে পায়নি। তো এই ছিল ফুটবল ইতিহাসে সেরা কিছু চিটিং মুহূর্তগুলো, এবং এর মধ্যে আপনার কাছে কোন চিটিংটি বেশি মজা লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।